মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। ভাইজান, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আমরা আমাদের ব্র্যান্ডের নাম পাল্টে ফেলব। নতুন ব্র্যান্ড নেম মানুষ গ্রহণ করবে। তোমার মায়ের গহনাগুলো তোমার দরকার। জি আব্বা। ভালো কথা মনে করেছো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার মায়ের গহনাগুলো তোমাকে দেব। আই নো পুরস্কার বাতিল হবে, এন্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, কিন্তু সেটা কবে হবে, একটু সময় লাগবে। মারো, আরো মারো, কিন্তু একটা কথা ভুলে যেও না, আমি ববিকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করব। আবির, তুমি ববির জন্য যতটা পাগল, ববি কিন্তু তোমার জন্য ততটা পাগল না। মানে মানে কি বলতে চান? তুই কেন বুঝতে পারছিস না? ববি তোকে ইমোশনাল জালে আটকাতে চাচ্ছে, আমাদের সংসারে অশান্তি তৈরি করছে। তুই কেন বুঝতে পারছিস না? আর তুমি বুঝি শান্তির পতাকা নিয়ে ববির বাবা, আই মিন তোমার সেপারেটেড স্বামীর বিরুদ্ধে বাতাস দিচ্ছ জীবনে? আবির, এটা আমার পার্সোনাল ব্যাপার, এই নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করবি না। আর তুমি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কম বাড়াবাড়ি করছো? চুপ করো। ববি যদি তোমাকে বিয়ে করতে চাইতো তাহলে পরিবেশ পরিস্থিতি এমন করতো না। ববি তোমাকে বিয়ে করতে চায় না। হ্যাঁ জানি বিয়ে করতে চায় না, কেন বিয়ে করবে? কি আছে আমার? আমি চালচুলোহীন একটা ছেলে, ও বিয়ে করে থাকবেটা কোথায়, খাবেটা কি? আচ্ছা থামো। এই নাও নাও, এটাতে তোর বাবার সম্পত্তির হিসেব আছে, তোর বাবার মার্কেট থেকে তোলা প্রত্যেকটা ভাড়ার হিসেব আছে। তোর বাবা মারা যাওয়ার পর তোর নামে তোর বাবার টাকা আমি যে পরিমাণ ব্যাংকে জমিয়েছি তার প্রত্যেকটা হিসাব আছে, তুই দেখে নিস। যা। আমি তো বালানা বালা লইয়াই থাইকো, অতীতের কথাগুলো, অতীতের কথাগুলো। আমি তো ভালানা ভালা লইয়াই থাইকো, আমি তো ভালানা ভালা লইয়াই থাইকো। ছোলা। তো ফুস হয়ে গেলে কেন? গাচ্ছিলে, গাও, আরো গাও। মনটা ভালো নেই তো, তাই আর কি। কেন তোমার মন ভালো নেই? তুমি তো বিশিষ্ট গৃহপালিত স্বামী, তোমার তো মন খারাপ হওয়ার কোনো কারণই নেই। তুমি তো সারাক্ষণ মন ভালো করে ঘুরে বেড়াবে। তুমি আমার সহধর্মিনী না, তোমার মন খারাপ হলে অটো আমার মন খারাপ হয়ে যায়। তাই না? কিন্তু তোমার গানের মিনিং তো সেটা বলে না।
তোমার গান শুনে তো মনে হচ্ছিল যে একজন নির্যাতিত স্বামী তার বউয়ের নির্যাতন আর সহ্য করতে না পারে, সেই দুঃখে গান গাচ্ছে। সেই নির্যাতিত স্বামীটা তো আমি। কি কি বললে বিড়বিড় করে? না মানে বলছিলাম যে গান গাচ্ছিলাম, গান তো মন থেকে আসে, মন থেকে মাথায় যায়, মাথা থেকে মুখে আসে, ওভাবেই আসলে গানটা গাওয়া। এই এত জ্ঞান দিচ্ছ কেন আমাকে? তোমার কি মনে হয় কোনো অংশে তোমার থেকে জ্ঞান বুদ্ধিতে আমি কম? না, কোনো অংশেই জ্ঞান বুদ্ধি কম না, বরং আমার থেকে 100 গুণ বেশি জ্ঞান তোমার। তোমার বুদ্ধি বিবেচনায় তো আমি প্রতিদিন চলি, তোমার বুদ্ধি বিবেচনায় আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি সার্কাস্টিক ওয়েতে আমাকে ইনসাল্ট করলে? এত সাহস তুমি কোত্থেকে পেলে? তোমার সঙ্গে থেকে থেকে। কি মানে সঙ্গদোষের লোহা ভাষায় বলেছিল আমার টিচার। তুমি অনেক বেশি কথা বলছো আজকে, খুব বেশি। যার কিছু করার নেই তার তো কথাই সঙ্গী, যেমন তোমার। জামান, লিমিট ক্রস করে ফেললে কিন্তু তুমি। দিস ইজ ভেরি ব্যাড। লিমিট কি? স্বামী স্ত্রীর মধ্যে আবার লিমিট ক্রসের কি আছে? আমি কি অনেক মেপে মেপে তোমার সাথে কথা বলবো নাকি? এত রং এতদিন তোমার কোথায় ছিল? খুব নতুন নতুন রং দেখাচ্ছ তুমি আমাকে। তুমি রং কোথায় দেখলে? আমার জীবনে তো কোনো রং নেই, শুধু আধার আর আধার। চোখ বন্ধ করলে কালো, চোখ খুললেও দেখি কালো। বুঝতে পারছি, আমি একদম সব ঠিক বুঝতে পারছি। যেভাবে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে সেভাবে তোমার মনও বদলে গেছে। দিস ইজ ভেরি ব্যাড। দিস ইজ সো নট ফেয়ার। লাগবে না, আমার কাউকে লাগবে না, আমি একাই চলতে পারবো। আমি একা চলবে। শুনো ড্যাডি, এসব কি? মালিক আঙ্কেল 50 কোটি টাকা তুলেছেন, যার কোনো ব্যাখ্যা নেই। কেন? দেখি। তাই তো, মালিক আমার বিপদের সুযোগ নিচ্ছে। এভাবে চলতে থাকলে আমার তো সব শেষ হয়ে যাবে। কিন্তু এই বিপদে মালিককেও কিছু বলতে পারছি না। আমি কেন যে ওকে এত বিশ্বাস করেছি, সময় হলে ঠিকই ওকে আমি সাইজ করব। ড্যাডি, কি এত ভাবছো তুমি? না, এই খরচের একটা ব্যাখ্যা আমার কাছে আছে, আমি তোমাকে খুলে বলি। বিষয়টা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমার পক্ষে এত বড় টাকা আদান প্রদান করার একেবারে উচিত না, বা আমার ফ্যামিলির কারোই এত অঙ্কের টাকা আদান প্রদান করাটা সম্ভব না। এই সমস্ত বিবেচনা করেই আমি ওকে সিগনেটারি করেছি। এটা আমার কনসার্ন নিয়েও করেছে। তো তুমি এখন এসেছো, বাকি সমস্ত কিছু তুমি বুঝে নেবে, এই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। ড্যাডি, একটা বিষয় তোমার মাথায় রাখা দরকার। মালিক আঙ্কেল সুবিধাজনক লোক না, ওকে এত বিশ্বাস করো না তুমি। ঠিকই বলেছ, এবং আমি খুব খুশি হয়েছি যে তুমি বিষয়টা ধরতে পেরেছ। গুড। আর অন্যদিকের খবর টবর বলো। ড্যাডি, তুমি কি রানু আন্টির ভাইয়ের ছেলেকে চেনো? ভাইয়ের ছেলে মানে আবির? হ্যাঁ, ও তো রানুর কাছে বড় হয়েছে। রানু বলতে তো একেবারে অজ্ঞান। আর আবির? ববি বলতে অজ্ঞান। কথাটার অর্থ কি হলো মামনি? ড্যাডি, আবির এখন আমার জালে আটকা। আমি আবিরকে ছলে বলে কৌশলে ওর বাড়ি, ওর মার্কেট সব কিছু আমি নিজের নামে করে নেব। আর তখন রানু আন্টির কাছে অপশন থাকবে অনলি 2টা। 1, বাড়ি ছেড়ে দেওয়া, আর অপশন 2, তোমার বিরুদ্ধে যেসব কর্মসূচি সে নিয়েছে সেগুলো বন্ধ করা। চেষ্টা করো মা। পানিতে পড়লে মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। আর ড্যাডি, আরেকটা বিষয়ে কথা ছিল, কিন্তু কিভাবে যে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না।
অকপটে বলে ফেলো। আমাদের মাকে কি মার্ডার করা হয়েছিল? এসব কি বলছো তুমি? সে তো মারা গেছে বিষক্রিয়ায়, আর সেই সময়টাতে তো আমি দেশে ছিলাম। হ্যাঁ ড্যাডি, আমিও তো সেটাই জানতাম, কিন্তু ভূমি আরো অনেক কিছু দাদুকে বলছিল। ভূমি বলছিল যে তোমার আদেশেই নাকি আমাদের বাড়ির ওই ক্লিনার মাকে খুন করে। আমি জোরালো প্রতিবাদ করেছি এর বিরুদ্ধে, কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই পুরস্কার বাতিলের চেষ্টা ওদের যদি ব্যর্থ হয়, তুমি এই বিষয়টা নিয়ে তোমার সামনে দাঁড় করাবে। আমার তো ভাবতেই অবাক লাগছে যে ভূমি আমার মেয়ে। ড্যাডি। ওকে ড্যাডি, আমি এখন যাই। আবির গাথাটাকে সাইজ করতে হবে না? আসি। আমার জীবনটা এমন কেন হলো? কোন পাপে আমি এত কষ্ট পাচ্ছি? 3 বছরের সন্তানকে রেখে আমি সংসার ছেড়ে আসি। নিজের ভাইয়ের ছেলেকে আমি বুকে টেনে নিয়েছি, নিজের মেয়ের কষ্ট ভুলে থেকেছি এই ছেলেকে নিয়ে। আমি আবিরকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছি। সেই আবির ববির পাল্লায় পড়ে আমাকে ভুল বুঝি। মা, ও মা, আমি জানি আবির একদিন নিজের ভুল ঠিকই বুঝতে পারবে, আর সেদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও। আর কি ঠিক হবে মা? আবির ওর বাবার সম্পত্তি বুঝে নিতে চাই, ববিকে বিয়ে করতে চাই। আমার লারাকে ওর বাবা বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি যে একা হয়ে গেছি রে মা। কে বললো তুমি একা হয়ে গেছো? তাহলে আমি কে? আমি তো আছি। তাই নাকি? তুই এরই মধ্যে হিউম্যান রাইটস নিয়ে কাজ শুরু করেছিস? জি দাদাজান, কাজটা খণ্ডকালীন, এটার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর ব্যারিস্টারির জন্য যা যা খোঁজ খবর নেয় ওগুলো নিচ্ছি। গুড গুড। তো পাশাপাশি বিয়ের জন্য একটা বর দেখারও চেষ্টা কর। দাদাজান, উকিল ব্যারিস্টাররা বিয়ে করে না? বিয়ের চিন্তা এখনই না, কখন? ব্যারিস্টারিটাকে শেষ করি তারপর। LLM পাস করলি, ইউনিভার্সিটি পাস করলি, তখন বললি যে আগে ব্যারিস্টারি শেষ করি তারপরে বিয়ে করব। ব্যারিস্টারি শেষ করে তখন বললি যে আগে ক্যারিয়ারটা সোজা করি তারপরে বিয়ে করব। তারপর ক্যারিয়ার যখন সোজা করবি তখন তো তুই বেকা হয়ে যাবি রে। দাদাজান, তখন কিন্তু আমাকে ছাড়া আর পাত্র পাবি না। না পেলে না পাবো, তুমি তো ওয়েটিং লিস্টে আছোই। বেঁচে থাকলে এই ওয়েটিং লিস্ট নিয়েই বাকি জীবন কাটাতে হবে। আমার কিন্তু আপত্তি নেই। দাদাজান, তুমি ওষুধপত্র ঠিকঠাক মতো খাও তো? না খেলে কার কি? নাইলে আমার ওয়েটিং লিস্টের বরটাকে যে আমি হারিয়ে ফেলবো। ভূমি ববির মাকে আমেরিকার মতো দেশে কৌশলে খুন করিয়েছে, সেই খুনের বিচারও হয়েছে। আমাকে আমেরিকার পুলিশ সন্দেহের তালিকাতেও আনেনি, অথচ এত বছর পর ভূমি ওর মায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে। ভূমি ওর মায়ের মৃত্যু রহস্য উন্মোচন করতে চাইছে। ভূমির কাছে সত্যিই কি কোনো প্রমাণ আছে? ভাইজান, ববি কি আপনাকে? না, ও ছোট মানুষ, তাই হঠাৎ হঠাৎ রাগারাগি করে। বুঝিয়ে বললে আবার সবই বুঝে যায়।
কোহিনূর, ফাইলটা নাও। ভাইজান, মানে আপনি খুব ঝামেলার মধ্যে ছিলেন এবং খুব ডিস্টার্ব ছিলেন, তাই ওই টাকা তোলার ব্যাপারটা আপনাকে আমি জানাইনি। আমি কি জানতে চেয়েছি তুমি যেখানে যা খরচ করছো সুকন্যা ফাউন্ডেশনের জন্য এটা খরচ করছো? জি থ্যাংক ইউ ভাইজান। কোহিনূর, তুমি টাকাটা তুলে ফেলো। স্যার আসি। ইদানিং শরীরটা বেশ ভারী হয়ে যাচ্ছে। ভাইজান, শরীরের কি দোষ? এক শরীরে এত বেশি প্রেশার নিলে, লোড নিলে শরীর তো ভারী হবেই। আপনাকে আমি এত করে বলছি, আপনি টেনশন নেবেন না। ভাইজান, চিন্তা রোগীর কি কোনো ওষুধ আছে? চিন্তা তো আর ইচ্ছা করে করি না, এমনি এমনি চলে আসে। ঘরে বাইরে একটা লোকের এত অশান্তি থাকলে মানুষ কি করে বাঁচে বলো? ভাইজান, আমি আপনাকে বারবার বলছি, আপনি একদমই টেনশন করবেন না। আর আপনি যদি কাজে মনোযোগ দেন তাহলে কিন্তু দেখবেন যে খুব হালকা লাগছে। আমাদের নতুন প্রজেক্টের প্রোফাইলটা আপনার টেবিলেই আছে, আপনি দেখেছেন? তুমি দেখোনি? না ভাইজান, আমি তো তৈরি করেছি, আমি দেখেছি, কিন্তু আপনার একবার দেখা প্রয়োজন। আবির, আবির তুই আমার ভুল বুঝতেছিস। আমি কোনোদিন তোর ক্ষতি চাই নাই, ভবিষ্যতে চাবো না। কিন্তু তোর এই অধপতন, তুই অন্যায় কাজ করছিস, এটা আমার ভালো লাগছে না। ববিকে বিয়ে করলে আমি সুখ উন্নয়ন ফাউন্ডেশনের মালিক হব। হাজার হাজার কোটি টাকা তখন আমার আয়ত্তে থাকবে। না না না, তুমি একটা কথা শোনো। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে চাকরি দেবো। তুমি ছোটবেলা থেকে অনেক অর্থনৈতিক কষ্টে বড় হয়েছো, আমার সাথে থাকো ম্যাডাম। বড় পদে বসবা? আর আমি কষ্ট তো, টাকার কষ্ট তো সেই ছোটবেলা থেকে করতে আসে, ওইটা আমার গায়ে হয়ে গেছে, ওইটা নিয়ে আমার দুঃখ কষ্ট নাই। কিন্তু তোমার মতো একটা মানুষ সেই নীতিভ্রষ্ট পথভ্রষ্ট হচ্ছে, সেটা আমি না মানতে পারতেছি না। ফালতু নীতি বাক্য। শোনো না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, সুখ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে তুমি যে কর্মকাণ্ড চালাচ্ছ ওগুলো বন্ধ করো। আচ্ছা আবির, তোর মনে আছে আমরা সেই ছাত্র জীবনে কত সামাজিক আন্দোলনের সাথে যুক্ত আছিলাম, মানুষের পাশে দাঁড়াইছি, অন্যায়ের প্রতিবাদ করছি। এগুলো শুনতে ভালো লাগছে না, তুমি যাও তো যাও। আর যদি দরকার হয় আমি ববিকে বলে দিচ্ছি তোমাকে একটা চাকরি দিয়ে দেবে, তুমি মনোযোগ দিয়ে চাকরিটা করো। ববি? এই ববি তোর মাথাটা খেয়েছে। এই ববির মতো মেয়ের পাল্লাই পড়ে তুই মার মতো একটা মানুষকে অবজ্ঞা করছিস, অবহেলা করছিস। আমি চাইলে তোর হাতটা ভেঙে দিতে পারি। একজন নীতি ভাঙা মানুষের হাত ভেঙে কি হবে নয়ন? আর আবির, তুমি ইউ লাভ ববি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল গো ব্লাইন্ড। মানে কি বলতে চাইছো? মানেটা খুব সিম্পল, যে ববির কথায় তুমি দিন রাত লেফট রাইট করছো, সেই ববির কথায় যা করছো তার আর কোনো ফল থাকবে না। তোমার ওই সুখ উন্নয়ন ফাউন্ডেশন এখন দেউলিয়া হওয়ার পথে। মানে আমার বাবা, আমি তোমার হবু শ্বশুর, তার যে প্রাইজ আছে না, পুরস্কার, সেটা বাজেয়াপ্ত হওয়ার পথে। কিন্তু এগুলো তো তোমরা করেছো। তোমরা? আমরা কিভাবে করব? আর আমরা করারই বা কে? আমরা কি তাকে পুরস্কার দিয়েছিলাম? আমরা তো দেই নাই। তোমার জন্য আরো একটা ব্যাড নিউজ আছে। কি জানো? ডোনেশন যত আসছিল না বাহির থেকে সব বন্ধ হয়ে গেছে। তোমাদের যত কোম্পানি আছে সব বন্ধ হয়ে গেছে, ওষুধ কোম্পানিও সব বন্ধ হয়ে গেছে। এখন আমার বাবা চোখে সর্ষে ফুল দেখছে, আর তোমার হবু বউ ববি, সে এখন তোমার মতো মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে। শাট আপ! চুপ করো। তোমাদেরকে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এরপরও তুমি আমাকে শান্ত থাকতে বলছো? আরে সামনের সপ্তাহে ইনকোয়ারি টিম আসছে ভিজিট করতে অফিস, তারা পুরস্কার বাতিলের জন্য ইনকোয়ারি করে দেখবে। আমি তোকে বিয়ে দিব,
বিয়ে দিয়ে তোর বউয়ের হাতে এই সংসারের চাবি, মার্কেটের হিসাব সবকিছু বুঝিয়ে দেবো। আরে না, আমার এক্ষুনি চাই। যদি না দিই তাহলে আমি মামলা করব।